بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক, মহাবিশ্বের মহাবিশ্বয়, মহান কুরআনুল কারীমের এই আলোচ্য জায়গায় আসার বসার তৌফিক দান করলেন। আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা পাস, উনি বলছে হাজ হয়ে যুক্ত হয়েছে, ঠিকই বলেছে, আমি আর জ্বালাবো না। দুরূদ আর সালাম প্রেরণ করছি হাবিবের শানে, হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে ভক্তি ভরা শ্রদ্ধা নিবেদন করে দুরূদ আর সালাম প্রেরণ করছি, যার মাধ্যম দিয়ে আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন। যে নবী আসলেন, চলে গেলেন, দীর্ঘ ৬৩টি বছর, পুরো জিন্দেগিটি তার মহাগ্রন্থ আল কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলের ইবাদত, জীবন চরিত্র কেমন ছিল? তিনি বলেছেন, তোমরা কি কোরআন দেখো নাই? রাসূল যখন হেঁটে যায়, তোমরা মনে করবা যেন জীবন্ত কোরআন হেঁটে চলে যায়। আমরা সেই হাবিবের প্রতি হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে ভক্তি ভরা শ্রদ্ধা নিবেদন করে দুরূদ আর সালাম প্রেরণ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যদিও জনসংখ্যা কম, এখানে আসতে পেরে আমরা বেজার না খুশি? আর অখুশি থাকার সময় তো আমাদের নাই। আমরা বিশ্বাস করি আঁধারের ঘন কালো রাত পেরিয়ে, তুষারের এই ঘন কালো রাস্তা পেরিয়ে আর সামনে মাত্র কয়েক কদম বাকি ইসলামের সুন্দর একটি প্রস্ফুটিত ফুল ফুটতে, ঠিক নয় কি? আমরা সেই দিনটির অপেক্ষা করে আছি, যে দিনটি এই কোরআন থেকে মানুষ কথা বলবে, এই কোরআনকে মানুষ শ্রবণ করবে, এই কোরআনকে মানুষ সব দিক থেকে পালন করবে। সেই দিনটির অপেক্ষায় আমরা রয়েছি। মালিক তুমি কবুল করে নাও, বলেন আমিন। আমি সব জায়গায় আলোচনার আগে একটু বলে নিই, যারা হাঁটাহাঁটি করতেছেন, আপনারা যারা বসে আছেন আর যারা হাঁটাহাঁটি করতেছেন, তাদের সম্পর্কে কিছু কথা একটু বলে নিয়েই আমি মূল আয়াতের আলোচনায় দেরি করব না, আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা বসে আছেন, এখানে বসে থাকার লাভ রয়েছে। আপনাদের সম্পর্কে রব একটি ঘোষণা দিচ্ছেন। রব্বে কারীম ঘোষণা করেন, আপনাদের নিয়ে বলছেন। এই মুহূর্তে আপনাদেরকে ডেকে রব যেন আয়াতটি জানিয়ে দিচ্ছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আপনাদেরকে বলছেন, যারা এই কোরআন শ্রবণ করতে চায়, যারা এই কোরআন থেকে কথা বলতে চায়, যারা এই কোরআন প্রচার করতে চায়, যারা এই কোরআনটাকে নিজের ভিতর ধারণ করতে চায়, যারা এই কোরআনটাকে প্রতিষ্ঠা করতে চায়, যারা এই কোরআন থেকে শুনে শুনে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করতে চায়, উতুল ইলমা দারাজাত, আমি রব ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ নিজ দায়িত্বে তার সম্মানটা বাড়িয়ে দেই।
আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? প্রমাণ যদি চান তাহলে বাংলাদেশে প্রমাণ দেওয়ার জন্য এর চাইতে ভালো উদাহরণ আর কি হতে পারে? 13 বছর 1 মাস 16 দিন কারাগারের ভিতরে ছিল একজন ব্যক্তি, তার নাম কি? আমি আজকে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে এই লোকটা কি ভাগ্যবান, এত দোয়া হয় তার জন্য, ওইরকম ভাগ্য যদি তোমার আমার হইতো। আমাকে বলতেছে আজকে। আহা, 13 বছর 1 মাস 16 দিন। এই যে আয়াতটা পড়লাম যে সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে, জাতির সামনে কথা বলতে পারে নাই, জাতিকে তার সুন্দর কোকিল কণ্ঠে কোরআনের তাফসীর শোনাইতে পারে নাই, কোরআনকে নিজের ভিতরে ধারণ করেছে, সারাটি জীবন কোরআন থেকে মানুষকে কথা শুনিয়েছেন, জাতির সামনে থেকে 13টি বছর আড়ে আবডালে তার ফেসটা জাতির সামনে আসতে দেয় নাই। তারপরেও বলেন তো দেখি, লোকটা যেদিন মারা গিয়েছিল, আল্লামা যেদিন মারা গিয়েছিলেন, মনে হচ্ছিল সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীটাই যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। বলেন ঠিক না বেঠিক? কষ্ট হয়? তার মানে বিশ্বাস হলো যে কোরআন যদি আপনি ধরে রাখতে পারেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? একটু দিল থেকে বলেন তো কথাটা কার? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি প্রশ্ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল জানিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে যারা কোরআন শিখবে, কোরআন প্রচার করবে, কোরআন যারা শুনবে, যারা নিজেরা এটা শুনবে আর মানুষের সামনে প্রচার করবে, আমি দুনিয়ার ভিতরে ঘোষণা করে দিলাম এরাই সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে সর্বোত্তম ঘোষণা দিচ্ছেন কে? প্রথমত আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন, এরপর রাসূল। বলেন তো আল্লাহ আর রাসূলের চাইতে বড় চিরন্তন সত্য কথা আর কি কেউ বলতে পারে? তাদের চাইতে চিরন্তন সত্য কথা আর কি কেউ বলতে পারে? তাদের মতো বন্ধু আমার কি আর কেউ কেউ হতে পারে না। এখন আসুন আর 2 মিনিট কথা বলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি মূল আলোচনায় চলে যাব। এবার আসুন, একদল এখানে বসে থাকবে, নিয়ত করে বসে রাখবে, ইন্না সালাতি অনুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ। বলেন তো দেখি এশার যে নামাজটা আদায় করেছেন কার খুশির জন্যে? বলো আমার কুরবানি। নুসুক শব্দের অর্থ কুরবানি বোঝানো হয়েছে। এই বাচ্চারা এই শোনা, একটু ভদ্রভাবে থাকো বাবা, চিল্লাচিল্লি করো না। তোমরা তো ভদ্র মানুষ, এতগুলো লোক বসে আছে, ঠিক আছে। এই যে আপনারা কষ্ট করে বসে আছেন, রবের ঘোষণা অনুযায়ী সময়ের কোরবানি, শ্রমের কোরবানি, শরীরের কোরবানি। আমার তো নিজের বড় ইচ্ছা হয় আপনাদের জন্য একটু চেয়ারের ব্যবস্থা করে দিই, এমন আসনের ব্যবস্থা করে দেই, কিন্তু সিস্টেমটাই এমন। আপনারা রাগ করেন নাকি? এই যে শরীরের যে কষ্টের কোরবানি, ঠান্ডা আসনের উপরে বসে কোরআন থেকে আলোচনা শুনছেন, শরীরের যে কোরবানি, এটা শরীর যে কষ্ট পাচ্ছে, এটা শরীরের কোরবানি। সময় বয়ে চলে যায়, রাত্র প্রায় 10টা বেজে গেছে। এই যে সময় পার হয়ে চলে যায়, এটা সময়ের কোরবানি। বলেন তো দেখি, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার প্রত্যেকটা কাজ হওয়া লাগবে শুধুমাত্র একজন রবের জন্য। তিনি কে? যদি থাকতে পারেন তাহলে আপনাকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
যখন ইমানদারের সামনে কোরআন থেকে আলোচনা হবে, জিকির করা হবে, ওর মনের ভিতরে একটা উৎফুল্লতা, আনন্দতা কাজ করবে, ভালো লাগা শুরু করবে। আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এইভাবে যদিও শ্রবণ করতে পারে, বসে থেকে নিজের ভিতর ধারণ করবে, যারা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইমানদার হয়ে বাড়ি ফিরে যাবে, তারা জোরে বলেন তো কথা কা। তবে একথাও সত্য, এই ইমানের পথ তো সহজ নয়, ইমানের পথ সকলেই গ্রহণ করতে পারে না। আমি জানি এই ইমানের পথ তার কাটা দিয়ে ঘিরে দেওয়া পথ, আমি জানি এই ইমানের পথ রক্ত পিচ্ছিল পথ, আমি জানি এই ইমানের পথ আমার জন্য কঠিন পথ, আমি জানি ইমানের পথে চলতে গেলে আমাকে জীবন দেওয়া রাখতে পারে, আমাকে রক্ত দেওয়া রাখতে পারে। ইতিহাস সাক্ষী রয়েছে, ইতিহাস সাক্ষী রয়েছে, একদল ইমানদার যারা কোরআনের ধারক বাহক হিসেবে প্রচার প্রসার করবে, তারা কামানের সামনে দাঁড়িয়ে বুকের তাজা লৌহ তক্ত জমিনে ঢেলে দিয়ে জমিন রক্তাক্ত করবে, তার পাশে পরেও বাতিলের কাছে মাথা নত করে নাই, কিয়ামত পর্যন্ত করে ইমানদার বাতিলের সামনে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? কষ্ট হবে। উপর আয়াত আল্লাহ কি বলছেন? রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যারা মুনাফিক, ওদের সামনে যখন আপনি আয়াত কোট করে করে কথা বলবেন, হে নবী, ওর বিরুদ্ধে যাবে যখন, টুক করে এখান থেকে উঠে যাবে, তখন এই কথাটিও কার? আমরা কেউ উঠে যাব না ইনশাআল্লাহ, আমরা যেহেতু ইমানদার। তবে জরুরত হলে যেতে পারবেন। আসুন, আমি আপনাদের কষ্ট দিব না, এই জন্য প্রথম থেকেই আলোচনায় ঢুকতে চাচ্ছি, কষ্ট হবে আপনাদের। আমি একটি সূরা তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে। অসংখ্য সূরা রয়েছে, সূরার সংখ্যা রয়েছে 114টি, তার ভিতরে আমি সূরা তেলাওয়াত করেছি 67 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুল মুলুক, সূরাতুল কলম। জোরে বলেন কি? জোরে বলেন কি? সূরা আল কলম। এই সূরা আল কলম থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু বলে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দিন, জোরে বলি আমিন। আসুন আমরা সূরাটির প্রথম থেকে একটু জেনে নিই। সূরাটির সারে নজুল বা প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে, এটা বলেই আমি আয়াতের আলোচনায় চলে যাব। আমি সংক্ষেপে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে মানুষের কাছে ভীষণ পরিচিতি লাভ করলেন। সকলেই জানেন তার মতো ভালো মানুষ আর কেউ হয় না, সকলেই জানে তার মতো সত্যবাদী আর কেউ হয় না, সকলেই জানে সে চিরন্তন সত্য কথা বলে, সত্যের ধারক বাহক তিনি। তারাই তাকে নাম দিয়েছিলেন আল আমিন, তারাই তাকে নাম দিয়েছিলেন সিদ্দিক। 40টি বছর পর্যন্ত মানুষের কাছে তিনি ভালো থাকলেন। হেরা পর্বতের গুহায় যখন তার উপরে কোরআন নাজিল হলেন, কোরআন থেকে যখন তিনি কথা বলা শুরু করলেন, তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যুগের আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরারা আমার নবীকে পাগল হিসেবে সমাজের কাছে পরিচয় দিতে লাগলো। আপনারা বলেন, আমার নবী পাগল নাকি ভালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা একটু খারাপ। আল্লাহ তাআলা, আমি সংক্ষেপে বললাম, আল্লাহ তাআলা সেই মুহূর্তে এই সূরাতু আল কলাম, মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, 68 নম্বর সূরা, এটা আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিলেন, নবী আপনি পাগল নয়। তার আগে আরো একটি সুন্দর আয়াত দিয়েছেন। আসুন আমরা সেই আয়াতের আলোকে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, নুন। আমরা সকলেই জানি নুন, আলিফ লাম মিম, আলিফ লাম র, ত হা, ত সিন ইত্যাদি আয়াতগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে না। যদি বলেন তো এর অর্থ জানেন একজন, তিনি কে? মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য সূরায় এই কথাগুলো রয়েছে। আমরা সকলেই জানি এই সূরা যে মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে 114টি সূরা, তার ভিতরে 29টি সূরায় এই হুরুফে মুকাত্তাআত রয়েছে। রব্বে কারীম সেই সুন্দর ভাষায় জানিয়ে দিলেন নুন, যার অর্থটা কেউ জানে না। যদিও হযরত কাতাদা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস পাওয়া যায়, তিনি বলেছেন আল্লাহ তাআলা এই সূরার নুন বলতে বুঝিয়েছেন দোয়াত কালি। আপনারা মুরব্বী যারা তারা চিনবেন, দোয়াত কালি বুঝায় না? কলম দিয়ে লেখার ক্ষেত্রে দোয়াত কালি বুঝায় না? দোয়াত এখনকার যুবকরা বুঝবে না, আল্লাহ এটাকে দোয়াত হিসেবে সাব্যস্ত করেছেন, একজন সাহাবা থেকে পাওয়া যায়। যদিও অন্যান্য হাদিস গ্রন্থে বিভিন্ন রকম মন্তব্য রয়েছেন, তবে হুরুফি মুকাত্তাআত এর অর্থ জানেন একজন আল্লাহ তাআলা। এরপরে রব ঘোষণা করেন ওয়াল কলামি মা ইয়াসতুরুন। নবী আপনার সামনে আমি ঘোষণা করে দিলাম কলমের শপথ। জোরে বলেন কিসের শপথ? আপনাদের সকলকেই আজকে শিক্ষা নেওয়া লাগবে, যে কজনই বসেন না কেন। কলমের শপথ। জোরে বলেন কিসের শপথ? আর যত যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, যা কিছু লেখা হয়েছে, কোট করা হয়েছে, সমস্ত কিছুর শপথ। এক নম্বরে কলমের শপথ, দুই নম্বরে কোট করা হয়েছে যা তার শপথ। সমস্ত পৃথিবীতে সেই 1500 বছর আগে থেকে শুধু নয়, দুনিয়ার শুরু থেকে নিয়ে যত যা কিছু যে কলম দ্বারাই লিপিবদ্ধ করা হোক না কেন, কিয়ামত পর্যন্ত যত যা কিছু লিপিবদ্ধ করা হবে না কেন, সব কিছু লিপিবদ্ধ করাটাকে এখানে কোরআনের শপথ, কলমের শপথ আর সমস্ত লেখার শপথ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ দিলেন যে আপনাদের মনে হতে পারে যে আগামী 10-20 বছর 50 বছর পরে গিয়ে তো আর কলম থাকবে না, তখন এটা টাইপিং থাকবে, ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে লেখালেখি চলবে, কলমহীন। আল্লাহ এই জন্য লেখনের শপথ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যা কিছু লিখুক না কেন সেখানে কালির প্রয়োজন থাকবে, বা যেটাই ব্যবহার করুক না কেন সেই লেখার কথা দিয়ে আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে সুন্দরভাবে আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিলেন কলমের শপথ আর লেখার শপথ। পৃথিবীতে যত যা কিছু লেখা হয়েছে না কেন সব চাইতে দামি কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। লিখেছেন কারা? ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই কোরআন স্বয়ং সম্পন্ন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এমন একটি কিতাব যে কিতাব থেকে সকাল সন্ধ্যা মানুষ শুধু যদি গবেষণা করতে থাকে, যদি মানুষ করতে থাকে, এমন একটি কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। কিয়ামত চলে আসবে, তাও এর বিশ্লেষণ করে শেষ করা সম্ভব হবে না। শুধু তাই নয়, যে যুগেই হোক না কেন, যত রকম সমস্যা আসুক না কেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারবে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই কোরআন পড়তে আমাদের ভালো লাগে, মানতে ভালো লাগে না, কথা ঠিক না? কোরআন আমরা পড়ি ঠিকই, এই কোরআন যে চিরন্তন সত্য, কিয়ামত পর্যন্ত এইটা দিয়ে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব, এটা তো আমরা বিশ্বাস করি, কথা ঠিক না? এই কোরআন পড়তে শুনতে আমাদের বড়ই ভালো লাগে, মানার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। কিভাবে? সকালবেলা নারী সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে আসেন, পয়েন্ট আসে। সকালবেলা নারী সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কত সুন্দর করে নারী কোরআন তেলাওয়াত করলো। নারী কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি জানাইলো? আল্লাহ তাআলা বলেন, ও নারী, জাহিলি যুগের বেহায়াপনাদের মতো করে উলঙ্গপনা করে রাস্তাঘাটে বেপরদার সাথে তুমি চলাচল করো না। যে নারী সকালবেলা আয়াতটা পড়ে কোরআনে চুমু খেয়ে ঘরে রেখেছে, ওই নারী সকাল 10টার সময় বেপরদার সাথে আলমডাঙ্গা চুয়াডাঙ্গায় যায় কি যায় না? বন্ধুরে, পড়তে বড় ভালো লাগে, মানার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়, ঠিক না? স্বাভাবিকভাবে বিচারপতিরা পরে সকালবেলা মানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য জায়গায় আসতেছে ফাসিকুন জালিমুন। এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, আল্লাহর ভাষা অনুযায়ী তারা কাফের। সকালবেলা বিচারপতি আয়াতটি তেলাওয়াত করলো, সকাল 10টার পরে কোর্টে গিয়ে দলীয় ক্ষমতার বলে আল কোরআনের প্রচারকদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী তিনিও জানার পরেও
এই কোরআনের পাখীদের বিরুদ্ধে কাফের হয়ে যাবে। আয়াতটা তেলাওয়াত করে গিয়ে বিচার ফয়সালা করার সময় কোরআনকে তোয়াক্কা না করে দেশের ক্ষমতা বলে আলেমদেরকে ফাঁসির রায় শুনিয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তার পড়তে ভালো লেগেছে, মানতে ভালো লাগে নাই। রব্বে কারীম বলেন আপনাদের জানা একটা আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করো, ওয়াল ইহসান, মানুষের সাথে সুন্দর আচরণ করো। এই আয়াতটি পড়ে সে অফিসের তার নিচের পর্যায়ে যে কর্মচারীগুলো রয়েছে তাদের সঙ্গে গালিগালাজ করেছে। ওসি সাহেবকে ডিসি সাহেব গালিগালাজ করেছে, ওসি সাহেব তার নিষ্পদস্থ যে কনস্টেবল রয়েছে তাকে গালিগালাজ করেছে। আমার অধীনস্থ যারা গালিগালাজ খেয়েছে তারা পড়েছে সকালবেলা, কিন্তু পালনের ক্ষেত্রে জায়গা মতো গিয়ে পালন করে না। এরকম মুসলমান জোরে বলেন আছে না নাই? তার মানে মুসলমান বন্ধু পড়তে ভালোবাসে, মানতে ভালোবাসে না। এই কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, এই কোরআন মানার ক্ষেত্রেও এসেছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক নয় কি? আরো জোরে বলেন কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা জানালেন, ভালো করে বলছেন, একটু ধৈর্য ধারণ করে শ্রবণ করেন। স্বাভাবিকভাবে রব পরের আয়াতে জানিয়ে দিলেন, যখন রাসূল এই কোরআনের কথাগুলো বললেন, কোরআন দিয়ে যখন মানুষকে দাওয়াতে কাজ শুরু করলেন, রাসূলকে যখন পাগল হিসেবে আখ্যায়িত করলেন, আল্লাহ তাআলা সেই মুহূর্তে আয়াত খানা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী, আপনার রবের অনুগ্রহে বা আপনার রবের দয়ায় ভালোবাসায় আমি রব ঘোষণা করে দিলাম, আপনি নবী কখনোই পাগল হতে পারেন না। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। এখন নবীকে তারা পাগল বলেছে কেন, এর উপরে কয়েকটি কথা বলে আমি পরের আয়াতে চলে যাব ইনশাআল্লাহ। নবীকে তারা পাগল বলার প্রথম যে কারণ, তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে সুন্দর করে মানুষের সামনে আলোকপাত করতে লাগলেন, তখন তারা বুঝতে পারলো আমার মনোনীত যে জীবন ব্যবস্থা মানুষ এতদিন ধরে চালাচ্ছিল, এই জীবন ব্যবস্থায় মানুষ আর চলাচল করবে না। এই চিন্তা চেতনা করতে গিয়েই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল হিসেবে সাব্যস্ত করেছে। নাম্বার 2 কারণটা হচ্ছে, রব্বে কারীম সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি শুনে রাখুন, এই কোরআন থেকে যারা দাওয়াতি কাজ করেছেন, এই কোরআন থেকে যারা মানুষকে শুনিয়েছে, এই কোরআন থেকে মানুষের কাছে যারা দাওয়াত পৌঁছে দিয়েছে, অতীত যুগেও মানুষেরা তাদেরকে পাগল হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফাতাওয়াল্লা বিরুকুনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। নবী আপনি শুনে রাখুন, অতীত যুগে যারা ইসলামের দাওয়াতি কাজ করেছে, রাষ্ট্রপক্ষ যারা, বাতিল যারা, আপনাকে যে শুধু প্রথমে ওরা পাগল বলেছে তা কিন্তু নয়। অতীত যুগেও যারা এরকম ইসলামের দাওয়াত গুলো দিয়েছে না কেন, ওরা সেই সময়ের ইসলামিক পণ্ডিত তথা নবী রাসূলদেরকেও পাগল বলে দিয়েছেন। ঘোষণাকার। তার মানে কোরআন থেকে যদি আপনি দাওয়াতি কাজ করেন, মানুষকে যদি আপনি বোঝানোর চেষ্টা করেন, আপনাকে পাগল বলবে, জাদুকর বলবে। এটা কি শুধু আমাদের নবীর ক্ষেত্রে নাকি তার আগেও ছিল? জোরে বলেন। তার আগেও ছিল। তার মানে এই পুরাতন রোগ, এটা নতুন কোন রোগ নয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন তো দেখি, পুরাতন রোগ সারতে দেরি লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তারা পাগল বলল, গণক বলল, জাদুকর বলল। 2 নম্বর কারণ হলো, স্বাভাবিক নিয়ম অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজের ভিতর কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এখন তো সারা পৃথিবী জুড়ে প্রায় 200 কোটি মুসলমান। একটু জোরে বলেন তো কত কোটি? সবাই একটু জোর দিয়ে বলেন কত কোটি? 200 কোটি মুসলমান। মুসলমানরা তো কালেমার দাওয়াত পেয়েছে, তারা কালেমা গ্রহণ করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন,
তখন তার সামনে যে কালেমা পড়বে এরকম কোন লোক পর্যন্ত নাই। বলেন তো ওই মুহূর্তে দাওয়াতি কাজ করা সহজ না কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দাওয়াতের কাজ শুরু করলেন। এক প্রকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার চাচা যান বলল, মুহাম্মদ, আমার কাছে অফার এসেছে, তোমার যত টাকা লাগবে, যত সম্পদ লাগবে, যত ক্ষমতা লাগবে, যে সুন্দর নারী লাগবে, সব কিছুই তোমাকে দেওয়া হবে মুহাম্মদ, শুধু চাইলাম তুমি চুপ হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াতটা তুমি বন্ধ করে দাও। এখন বলেন, আপনাদের এখানে চেয়ারম্যান নির্বাচন করতে গিয়ে মিনিমাম 1-1.5-2 কোটি টাকা খরচ হয়, আমি যতটুকু জানি। বিভিন্ন জায়গাতে খরচ অনেকেই এইভাবে করে। এখন যদি কেউ বলে তোমার কোনো টাকা পয়সাই খরচ করা লাগবে না, এমনিতেই তোমাকে মন্ত্রিত্ব বানিয়ে দেব, ও যদি ওটা গ্রহণ না করে মানুষ তাকে পাগল বলবে, এটাই স্বাভাবিক কথা, ঠিক না? দ্বিতীয়ত, আমাকে যদি এখন এখানে কেউ এসে বলে, হুজুর আপনাকে এই 500 কোটি টাকা দিলাম, ধরেন সে এই 500 কোটি টাকা আপনাকে দিলাম, আপনি অন্তত পক্ষে কোথায় সুদের আয়াত আছে, কোথায় ঘুষের আয়াত আছে, এই কথাগুলো বাদ দিয়ে কথাবার্তাগুলো বলেন। আমি যদি ওই টাকাটা এই মুহূর্তে না গ্রহণ করি, অনেকেই বলে হুজুর পাগল। আরে 500 কোটি টাকা একটু নিয়ে নিক না, তারপরে ছাতা যা পায় তাই করুক, যা হয় তাই হবে, টাকাটা অন্তত পক্ষে নিয়ে নিক। আমার জীবনে আমি 500 কোটি টাকা ইনকাম করতে পারবো? বলেন তো পারবো? ওইটা যখন ছেড়ে দেবো তখন সকলে আমাকে পাগল বলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক একই রকম ভাবে অফার করা হলো, মুহাম্মদ যত বড় ক্ষমতা তুমি চাও, মন্ত্রীর পদ, চেয়ার তোমাকে দেওয়া হবে। ও মুহাম্মদ, যত টাকা তোমার লাগে তোমাকে দেওয়া হবে। এই মক্কা নগরীর সবচাইতে সুন্দরী নারীগুলো তোমার জন্য বরাদ্দ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এটা তো মানুষের দ্বারা দেওয়া সম্ভব, আর যেটা দেওয়া সম্ভব নয় আকাশের সূর্য, আকাশের চাঁদও যদি আমার হাতে ধরিয়ে দেয়, তারপরেও আমি কালেমার দাওয়াত দেওয়া থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না। বলেন না সুবহানাল্লাহ। তিনি তখন তার সকলের সামনে দাঁড়িয়ে বললেন, না, মানি না, একমাত্র আল্লাহর আইন ছাড়া দুনিয়া যার বিধান চলবে তার, মানব রচিত আইন আমি মুহাম্মদ মানতে পারি না, এটা ভাঙার জন্য আমি দুনিয়াতে এসেছি। বলেন ঠিক কিনা? এই কথা যখন বললেন, স্বাভাবিকভাবেই বলছে ও তো পাগল হয়ে গেছে, ও তো মাথা নষ্ট হয়ে গেছে, এত টাকা, এত ক্ষমতা। কোন সময় জানেন? যখন মানুষ টাকা ছাড়া কিছুই চিনত না, সম্পদ আর ক্ষমতা ছাড়া মানুষ কিছুই জানতো না, নারী ছাড়া মানুষ কিছুই বুঝতো না, সেই মুহূর্তে রাসূল বলছেন যে না, এগুলো আমার দরকার নাই। ঠিক সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলেছেন। এর পরের কারণটি হচ্ছে, ভালো করে শুনুন প্রিয় আপনজনেরা আমার, একটু সরিয়ে রাখুন। স্বাভাবিকভাবে একটি বাজার, আপনাদের নটিয়াঙ্গা বাজারের ভিতরে যদি এমনটি হয়, সমস্ত দোকানদারেরা লোনের উপর টাকা নিয়ে দোকানগুলো করেছে, একজন দোকানদার যদি বলে এই দোকানগুলোর উপার্জন বৈধ হবে না, যদি ধরেন বলে, দোকানদাররা সবাই বলতেছে তুমি চুপ করো, একা একা এই সমস্ত কথাবার্তা বলার দরকার নাই। ওই মুহূর্তেও যদি আমি চিল্লা বলি, মানুষ বলবে ও পাগল হয়ে গেছে। তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে গেলে, তাদের সম্মান বাঁচাইতে গেলে যে কোনো কারণবশত তারা এই কথাগুলো বলবে। কথা ঠিক নয় কি? একা একা দাওয়াত দেওয়ার কারণে 3 নম্বর কারণ চলে গেল। 4 নম্বর কারণ হলো, সংক্ষেপে বলি প্রিয় আপনজনেরা আমার, একা একা দাওয়াত দিতে হবে, এই কথাটি কার? কোরআন থেকে দাওয়াত দেওয়া লাগবে, হুকুম কার? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে নবী, আপনার ভিতরে একটি দল থাকবে যারা কোরআনের দাওয়াত পৌঁছে দেবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা দেখেছি, সৎ কাজে আদেশ করেছে যারা, বাতিলের কাছে পরাস্ত না হয়ে বাতিল তাদেরকে বন্দী করে জেলখানায় পুরে দিয়েছে। বলেন ঠিক না বেটি? আহা, তারা কোরআন থেকে কথা বলেছে, রাসূলের আদেশ তারা পালন করেছে, আল্লাহর আদেশ তারা পালন করার পরেও তাদেরকে কট করে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে সাজিয়ে জেলখানার ভিতরে পুরে কঠিন নির্যাতন চালানো হয়েছে। বলেন ঠিক কিনা?
স্বাভাবিক নিয়ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাগল তারা বলেছিল, এই জামানায় এসে তারা এদেরকে লকব দিয়েছে রাজাকার, এদেরকে দিয়েছে জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি ভাবে বিভিন্ন রকম ভাবে অপমানিত করে তাদের কাছ থেকে জাতিকে সরানোর চেষ্টা করেছে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসলে দেখেন তো, রাজাকার যে বলেছিল যে গর্ত মানুষের জন্য খোঁড়ে, সেই গর্তের ভিতরে নাকি সে নিজেই পড়ে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনারা জেনে থাকবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন তার আব্বা ডেকেছিল যে আমার সন্তান আসো, এই নৌকায় আহরণ করো, এখনই আল্লাহ প্লাবন দেবে, যে প্লাবনের সকলেই ডুবে ধ্বংস হয়ে যাবে। আমি সংক্ষেপে বলছি, সকলেই ধ্বংস হয়ে যাবে। নূহ নবীর ছেলে কেনান বলল, না, আমি পাহাড়ের উপরে গিয়ে থাকবো, সেখানে তোমার আল্লাহ, তোমার রব, তোমার খোদা, সেখানে কখনোই পানি পৌঁছাতে পারবে না। তারা ইতিহাস বলছে, তাফসির বলছে, তারা তিন বন্ধু মিলে পাহাড়ের উপরে একটা গর্তের ভিতরে বসেছিলেন। আল্লাহ তাআলা এই গর্তের ভিতরে পানি যাওয়ার আগেই তাদেরকে এমন প্রস্রাবের চাপ দিলেন, পেশাবের চাপ দিলেন, ইস্তিনজার বেগ হলো এমন, তিনজনই তিন কোনায় বসে প্রস্রাব করা শুরু করে দিয়েছেন। প্রস্রাব এমন ভাবে শুরু করে দিয়েছেন যে প্রস্রাব আর বন্ধ হয় না। বন্ধ না করিয়ে প্রস্রাব করিয়েই দিচ্ছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নিজেদের প্রস্রাবে তারা নিজেরা ডুবে মারা গেছে, শুধু পানিতে ডুবেছে বিষয়টি এমন নয়। তার মানে নিজে যে গর্তের ভিতর লুকিয়েছিল, নিজে যে প্রস্রাব করা শুরু করেছিল, সেই গর্তের ভিতরে সেই নিজের প্রস্রাবেই নিজেকে ডুবতে হয়েছে। সারা জীবন 17টি বছর ধরে রাজাকার বলে বলে যে জাতিকে আলেমদের কাছ থেকে দূরে সরানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল, এক রাজাকার ছাত্রদের বলার কারণেই, ওই রাজাকার বলার কারণেই বাতিলকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? একান্ত প্রিয় আপনজনেরা আমার, সময় অল্প, ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণেই তারা পাগল বলেছিল। এর পরবর্তী কারণ হলো, যারা ইসলাম গ্রহণ করে, যে জামানার যে যুগের মানুষেরা নারী নিয়ে থাকতে ভালোবাসে, সম্পদ নিয়ে থাকতে ভালোবাসে, ক্ষমতা নিয়ে থাকতে ভালোবাসে, যে একবার মুসলমান হয়, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যায়, জীবনকে আর পরোয়া পর্যন্ত করে না। ওরা চিন্তা করে আবার কেমন কি দেখি ব্যাপার, আমাদের সমাজে তো সম্পদ পাইলে মানুষ ভুলে যায়, আর এমন কিছু মুহাম্মদ তৈরি করে দিয়েছে, জাদু করেছে, পাগল করে দিয়েছে, মানুষদের কাছে যারা একবার কালেমা পড়ে মুসলমান হয়, তাদেরকে আর ওই রাস্তা থেকে ফিরিয়ে আনা যায় না। তারা পাগলের মতো করে মুহাম্মাদের সামনে গিয়ে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। যারা ইসলাম গ্রহণ করে তারাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমরাও ইসলামকে জানার পরে, বুঝার পরে, এই কোরআনের আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য আমরাও জীবন দেওয়ার জন্য শপথ গ্রহণ করেছি। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে জীবন দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবে, একজন নারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ, আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ, আমার ভাই জিহাদের ময়দানে শহীদ, আমার বাড়িতে পুরুষ মানুষ বলতে আর কেউ নাই। রাসূল গো, আমার এই ছোট্ট একটি 6 মাসের শিশু, রাসূল এই শিশু সন্তানটিকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আপনারা বলেন তো দেখি, 6 মাসের কোন শিশু জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে? তারা কেমন পাগল হয়েছে আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই সন্তানটিকে নিয়ে আমি কি করবোটা কি? এ তো জিহাদের ময়দানে গিয়ে না ধরতে পারবে তরবারি, না করতে পারবে যুদ্ধ, অযথাই নিয়ে যাওয়া কষ্ট হবে। মহিলা কাঁদতে কাঁদতে বলতেছে, রাসূল, অন্তত পক্ষে কিছু করতে পারুক আর না পারুক, আপনার দিকে যখন তীর চলে আসবে, যখন অস্ত্র চলে আসবে, ঠিক সেই মুহূর্তে আপনি আমার সন্তানটিকে দিয়ে অবশ্যই অবশ্যই ওই তীরটা মোকাবেলা করতে পারবেন। এটাই আমার সন্তানের জন্য সবচাইতে বড় পাওয়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূলের জন্য তারা কেমন পাগল হয়েছিলেন, আল্লাহর জন্য তারা কেমন পাগল হয়েছিলেন। এমন একজন সুন্দর নবীর সম্পর্কে যখন পাগল বলল, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
হে নবী, আমি আপনাকে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, সারা বিশ্বের ভিতরে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনি শুনে রাখুন, আপনি পাগল নয় তো দূরের কথা, আমি আল্লাহ তাআলা স্বয়ং আপনার সম্পর্কে জানিয়ে দিলাম, আপনি আজিম, আপনি উত্তম চরিত্রের উপরের প্রতিষ্ঠা লাভ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজিম শব্দের অর্থ বোঝানো হয়, যেমন ধরেন এই যে পানি, এই বোতলের ভিতরে পানি যতটুকু সম্ভব দেওয়া, এটা দেওয়ার পরে এক ফোঁটা আস্তে করে দিলে যে ফোঁটাটা পড়ে যাবে ওটাকে বলা হয় পরিপূর্ণ এই বোতল। এক ফোঁটা দেওয়ার পর পড়বে তা না, দেওয়ার সঙ্গে সঙ্গে গলে পড়ে যাবে। তার মানে এটাকে বোঝানো হচ্ছে এমন, এটা পরিপূর্ণ বোতল, এর ভিতরে আর যত ছোট ফোঁটাই দেওয়া হোক না কেন এটা আর গ্রহণ করতে পারবে না। আজিম শব্দের অর্থ হচ্ছে নবী, আপনাকে আমি এমন উত্তম চরিত্র দান করেছি যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো খাদ নাই, যে খাদটাই ঢুকানো হবে সেইটাই সাইড দিয়ে পড়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবক হিসেবে কেমন একটু ধারণা নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, কষ্ট হচ্ছে আপনাদের? একটু দেখি, লিল্লাহি তাকবীর। ভালো করে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করে নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে একটি ছোট্ট বাচ্চাকে আনলেন, এনে বললেন, নবী ও মুহাম্মদ আমার প্রাণের স্বামী, ওকাস নামক মেলা থেকে এই ছোট্ট বাচ্চাটিকে কিনে আনা হয়েছে। আমার লোকজন গিয়েছিল সেই মেলা থেকে, এই বাচ্চাটিকে কিনে এনেছে আমার স্বামী, এই বাচ্চাটিকে আপনাকে আমি উপহার দিলাম। নাম তার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বাচ্চা কয়েকটা দিন পার হয়ে চলে গেছে। হঠাৎ করে একজন পুরুষ আর একজন মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলে, আপনার নাম কি? মুহাম্মদ। হ্যাঁ। আপনার স্ত্রীর নাম কি? খাদিজা। বলে, হ্যাঁ। আমরা খোঁজ পেয়েছি আপনার কাছে একজন রক্ষিত সুন্দর ফুটফুটে সন্তান আছে, নাম তার যায়েদ। বলল, হ্যাঁ আছে। বলে, সন্তানটি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, সে আমাকে বাবা বলে ডাকে, আমাকে আব্বা বলে ডাকে, আর আমার স্ত্রী খাদিজাকে মা বলে ডাকে। আমার সন্তানটি ঘরের ভিতর রয়েছে। ডাক দিলেন, সামনে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, এই যে সন্তানটি আপনার কাছে আছে, এই সন্তানটি অন্য কারোর সন্তান নয়, ওই সন্তানের পিতা মাতা স্বয়ং আমরা দুজন নিজেই। আমাদের বাড়িতে ডাকাত দল গিয়েছিল স্বর্ণালঙ্কার লুটপাট করার সাথে সাথে সন্তানটিকেও লুটপাট করে নিয়ে চলে এসেছে, মেলাতে বিক্রি করেছে। যে কয় টাকায় আপনারা সন্তানটিকে কিনেছেন সেই কয় টাকার বিনিময়ে ফেরত দেন। অভিভাবক হিসেবে, পিতা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর চমৎকার জবাব তিনি দিলেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, ও যায়েদের পিতা, ও যায়েদের মাতা, শোনো শোনো, যায়েদ যদি তোমাদেরকে পিতা মাতা হিসেবে স্বীকার করতে চাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলাম, তোমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমার যায়েদকে তোমরা তোমাদের সঙ্গে ফিরিয়ে নিয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যায়েদ যদি আমার সাথে আবার থাকতে চায়, সে আমার সাথেও থাকতে পারে, আমি তাকে চলে যেতেও বাধ্য করব না, আবার আটকেও রাখবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যায়েদকে ডাকা হলো, যায়েদ তুমি কোথায় যাবে? তোমার পিতামাতার সাথে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি থাকবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে ডাক দিয়ে বললেন, ও জাতীয় মক্কা নগরীর লোকজন, শোনো রাখো, আমার পিতামাতা তোমরা শোনো শোনো, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন পিতা আমি পেয়েছি, যেখানে খাদিজার মতো একজন মা আমি পেয়েছি, কখনো প্রশ্নও আসে না এই পিতা মাতাকে ছেড়ে আমার নিজের পিতা মাতার কাছে চলে যাওয়ার। সুবহানাল্লাহ। কয়েকদিনের ভিতরে রাসূল কি ভালোবাসা দিলেন, কি মহব্বত করলেন, কি স্নেহ দিলেন, কি শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইচ্ছা করলে যাইতে পারো, আবার ইচ্ছা করলে আমার কাছে থাকতেও পারো। যায়েদের পিতামাতা বললেন, তিনি যেহেতু নিজে ইচ্ছায় আপনার কাছে থাকতে চাই রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা আপনার কাছে নিরাপদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পিতা হিসেবে আদর্শ তার কেমন? আপনার পিতা আপনার কাছে আদর্শ কেমন, এই শিক্ষাটা নেওয়া দরকার। শুধু তাই নয়, আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি, কদিন কত হুকুম করেছেন, এমন কত হুকুম আমি ভুলে গিয়েছি।
তারপরেও রাসূল কোনোদিন মন খারাপ করে নাই, কোনোদিন আমাকে রাগ দেখায় নাই। অথচ আমরা দেখি সামাজিকভাবে আমরা একসাথে যারা চলাফেরা করে, অনেকের বাড়িতে লোকজন থাকে, একদল লোকজন থাকে, মানুষজন থাকে, সেখানে আমরা দেখি যার বাড়িতে কাজের লোকজনগুলো থাকে, যে মেয়েটা মাছটা কোটে, ওই মাছের একটা অংশ অনেক সময় কাজের মেয়েটাকে খেতে দেয় না। এরকম হয় কি হয় না? ড্রাইভার নিয়ে একসাথে হোটেলে খাইতে যায় না, কারণ ওর মাথা নিচু হয়ে যাবে, মান সম্মান চলে যাবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক নয় কি? পিতা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকসেস। এবার আসুন স্বামী হিসেবে তিনি কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী তার উপরে যখন দায়িত্ব আসলো কালেমার দাওয়াত দেওয়া, নিয়ম অনুযায়ী দুনিয়ার ভিতরে আমি কেমন ব্যক্তি পৃথিবীর কেউ না জানলেও আমার স্ত্রী জানে। স্বাভাবিক নিয়মের একটু খেয়াল করেন, অ্যাটেনশন করেন, এদিকে একটু বুঝে দেখেন তো দেখি, আমি যে কেমন মানুষ, আমি ভালো নাকি খারাপ, এটা পৃথিবীর কেউ না জানলেও আমার স্ত্রী জানে। কথা ঠিক না? আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি কিনা, মিথ্যা বলি কিনা, গালিগালাজ দিই কিনা, আমি বিড়ি সিগারেট খাই কিনা, খারাপ নাকি ভালো, এটা কেউ না জানলেও আমার আপনার স্ত্রী জানে। কথা ঠিক না? বিধায় আমি যত বড়ই আলোচক হোক, আলোচনা করি না কেন, ভালো বক্তা হই না কেন, আর যত বড়ই পীর হই না কেন, আমি যদি আজকে বাড়িতে গিয়ে বলি আমি পীর হয়েছি, তুমি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হও, বলেন তো দেখি, বা তুমি মুরিদ হও, আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসবে আর বলবে তুমি কোন জাতের হুজুর আর কত বড় হুজুর, কেউ না জানলেও আমি তোমার বউ খুব ভালো করেই জানি। কথা ঠিক না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর সর্বপ্রথম কোরআন নাযিল হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে এসে বাড়িতে ঘুমিয়ে পড়লেন। ঘুমন্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে ডাক দিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, কেন জানি আমার মনে হয় আমি হয়তো সামনে যে দিনগুলো আসতেছে আমার জন্য ক্ষতির দিন, আমার হয়তো ক্ষতির সম্মুখীন হব, আমাকে হয়তো মানুষ আঘাত করবে, মানুষ আমাকে ঘৃণা করবে, মানুষ আমার ক্ষতি করবে। তার স্ত্রী ডাক দিয়ে বলেন, কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদা। ও আমার প্রাণের স্বামী, আমি আপনার স্ত্রী হয়ে ডাইরেক্ট ঘোষণা করতেছি, আমার এই জীবদ্দশায় যতদিন আপনাকে দেখেছি, আপনি তো কোনোদিন কারোর ক্ষতি করেন নাই, কোনোদিন কারোর খারাপ চান নাই। মানুষের ক্ষতি হোক, মানুষের কষ্ট হয়, মানুষের ক্ষতি হয়, মানুষ কষ্ট পায়, এমন কোন কাজ আপনি জীবনে কোনোদিন করেন নাই। মানুষের যে কাজে উপকার, মানুষের যে কাজে কল্যাণ, আপনি সেই কাজগুলো সারাটা জীবন ধরে করেছেন। বিদায় আমি বিশ্বাস করি আপনার আমার মালিক যে আল্লাহ, ওই আল্লাহ আপনার কখনোই ক্ষতি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একজন স্ত্রী তাকে সাক্ষী দিচ্ছেন কখন? যখন তিনি জানেন না যে আমার স্বামী একজন নবী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভালো করে শুনুন আপনজনেরা আমার, শুধু তাই নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতে কাজ করলেন, ও খাদিজা, আমি তোমার স্বামী আল্লাহর পক্ষ থেকে হয়ে এসেছে, আমি আজ থেকে নবুয়ত লাভ করেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আমার করণীয়টা কি? সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তোমার উপর সর্বপ্রথম দায়িত্ব আমি নবী এটাকে স্বীকার করে নিয়ে কালেমা পড়ে মুসলমান হওয়া। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, প্রাণের স্বামী আমার, আপনার চাইতে উত্তম মানুষ, ভালো মানুষ আমি আমার জীবনে দেখি নাই, এই সমাজ আর কেউ নাই, হতেও পারে না। বিধায় আপনি যেহেতু বলেছেন আর দেরি করার দরকার নাই, আপনি এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন নবীর চরিত্র, তারা রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, পাগল বলেছে, আর আল্লাহ তার সম্মান এমন দিয়েছেন, স্ত্রী হওয়ার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি যে কেমন মানুষ বা আপনি যে কেমন মানুষ, দুনিয়ার কেউ যদি না জানে, আপনার সব চাইতে বাল্য যে বন্ধু, ছোট কালের যে বন্ধু, সে বন্ধুটি কিন্তু জানে।
আপনার ছোটবেলা থেকে যার সাথে আপনি চলাচল করেছেন, মিশেছেন, ঘুরেছেন, ফিরেছেন, ও বন্ধু জানে, আপনার স্ত্রী না জানলেও, যে এ বন্ধু কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলেছে কিনা, ও বন্ধু কোনোদিন কোনো জায়গায় মদ জুয়া খেলেছে কিনা, বা ও বন্ধু কোনোদিন কোনো নেশাদ্রব্য জিনিস পান করেছে কিনা, কেউ না জানলে অন্তত পক্ষে কাছের বন্ধুটি জানে। কথা ঠিক না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পর থেকে, রাসূলের বয়স যখন 40, আবু বকরের বয়স তখন 37, 3 বছরের মাত্র গ্যাপ, ছোটবেলা থেকে আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন বন্ধুর মতো একদম বাল্যকাল থেকে চলাচল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু বকরকে বলছে, আবু বকর, আমার উপর তো ওহী নাজিল হয়েছে। কিসের ওহী? মুহাম্মদ আমাকে আল্লাহ নবুয়তি দান করেছে, এই মুহূর্তে আমার করণীয়টা কি? সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, তুমি তো আমার বন্ধু, তুমি যদি ইচ্ছা হয় যে আমি নবী হয়েছি, আল্লাহর কোরআন সত্য, দিন সত্য, ইসলাম সত্য, তাহলে তুমি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হও। বলেন তো দেখি, একজন বন্ধুর হাতে হাত দিয়ে মুরিদ হওয়া যেন তেন কথা? সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, আপনার সাথে সেই ছোটবেলা থেকে আমি চলি, আপনার সাথে আমার ছোটবেলা থেকে চলাচল, ঘোরাফেরা, সব কিছু দেখেছি। আপনার মতো উত্তম মানুষ, ভালো মানুষ আর আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, বিধায় আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে উত্তম চরিত্রের দিক থেকে রাসূলের চাইতে ভালো আর কে হতে পারে? বলেন ঠিক না বেঠিক? আমার উদ্ধারিতার দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত কাফেরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাদের টাকা পয়সাগুলো গচ্ছিত রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জেরাতে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। তার বাড়িতে ঘেরাও করেছে 12টা গোত্রের 12 জন যুবক, মতান্তরে এসেছে 11 জন যুবক। বাড়ি ঘেরাও করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, অথবা আমাকে এখান থেকে চলে যাওয়া লাগবে, আল্লাহর পক্ষ থেকে ফরমান আসলো, নবী আর সময় নেই, এখানে থাকা যাবে না, হিজরত করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আলী, তুমি এখানে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন যখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটা কাগজ তুলে দিলেন, একটা লিস্ট তুলে দিলেন, ডাক দিয়া বলতেছেন, আলী, আমার সামনে যে দাঁড়িয়ে আছে, ওই যে ডান দিকে দাঁড়িয়ে আছে আলী, ও আমাকে হত্যা করতে চায়, এই টাকাগুলো ওর, আগামীকালকে তুমি টাকাগুলো তার কাছে পৌঁছে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যে রাসূলকে হত্যা করতে চায়, আমার রাসূল তার টাকা পয়সাগুলো মেরে খেতে চায় না। ও আলী, বাম দিকে যে লোকটি দাঁড়িয়ে আমাকে অস্ত্র উঁচু করে হত্যা করতে চাই, এই স্বর্ণগুলো তুমি তার কাছে কালকে পৌঁছে দিও। পিছনে যারা দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করতে চাই, এই সম্পদগুলো তাদের কাছে এই সম্পদগুলো পৌঁছে দিও। আমরা লক্ষ্য করে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হত্যা করতে চায় তাদের সম্পদগুলো রাসূল তাদের কাছে পৌঁছে দিলেন। আর আমরা লক্ষ্য করে দেখলাম ভোট পাক আর না পাক, ক্ষমতায় যাওয়ার পর জনগণের সম্পদগুলো লুটে ফিটে খেয়েছে। বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না? আমরা দেখেছি এক সালমান এফ রহমানি 35,000 কোটি টাকা লুটপাট করে খেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ তাদের জীবন চরিত্রের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। একমাত্র কারণ তারা তাদের জীবনে কোরআন ধারণ করে নাই। এই কোরআন থেকে সরে যাওয়ার কারণে, কোরআনকে ধারণ না করার কারণে এই জাতির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়েছে। বলেন ঠিক কিনা? আর আমরা এটাও দেখেছি রাসূলের আদর্শে আদর্শিত যারা 2 জন মন্ত্রী হয়েছিল, তারা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজেও একটি পয়সার দুর্নীতি আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামীর খুঁজে পাওয়া যায় নাই। বলেন ঠিক কিনা? শুধুমাত্র এই কোরআনের আদর্শ, রাসূলের আদর্শ তাদের ভিতরে থাকার কারণে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমরা যে উন্নয়নের গান শুনলাম, আমি নরমস করলাম কেন? আমার আগে আমার বশির আহমেদ ভাই খুব গরম করেছে। এই জন্য আমরা যে উন্নয়নের গল্প শুনলাম, শুধু আপনাদেরকে একটা থিওরি দিয়ে শোনেন। আমরা যে মেট্রো রেলের গল্পটা শুনলাম, এই মেট্রো রেল যে তৈরি করতে যত টাকা খরচ হয়েছে,
এক বিদ্যুৎ, এই যে কারেন্ট উৎপাদন হয় যেখান থেকে, বিদ্যুৎ উৎপাদিত হয় যেখান থেকে, এই বিদ্যুৎ উৎপাদিত হয়েছে যেখান থেকে, এখান থেকে লুটপাট হয়েছে যত টাকা, এই টাকা দিয়ে 693টি মেট্রো রেল তৈরি করা যেত। কত টাকা তাহলে তারা লুটপাট করেছে। দুর্নীতি হয়, খুললাম খুললাম দুর্নীতি, একই দুর্নীতি। জীবনে কোনদিন এরকম দুর্নীতি দেখে নাই পৃথিবীর ইতিহাসে। একসাথে 300 এমপি পলায়ন করা দেশ মাত্র বাংলাদেশ। পৃথিবীর ইতিহাসে সকলে একসাথে পালিয়ে চলে যায়, এই বাংলাদেশের ইতিহাসে সেটা রেকর্ড করেছে। আবার বছর শর্ট করে ঢুকে পড়বো, কট করে চলে আসবো, তুমি আসো, তোমার খবর আছে। কিছু বলা হচ্ছে না। তাই আমরা জিজ্ঞাসা করেছি, আমরা মাহফিল জগতে যারা রয়েছি, আমাদের সামনে এত বড় বড় লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। এই কথা বলা যাবে না, অমুক কথা বলা যাবে না, তমুক কথা বলা যাবে না। অথচ বলেছেন ওয়াযাক্কির বিল কুরআন মা ইয়াখাফু ওয়াঈদ, তোমরা এই কোরআন থেকে কোট করে কথা বলবে। অথচ আমরা দেখেছি এই কোরআন থেকে কথা বলার কারণে আমাদের গলায় টুটি চেপে দেওয়া হয়েছিল, বলেন ঠিক কিনা? একমাত্র নাস্তিক মুরতাদদের দোসররাই এই কাজ করে কোরআনকে বাংলা থেকে উৎখাত করতে চেয়েছিল। আমার আল্লাহ ওদেরকে উৎখাত করে দিয়েছে, বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা শোনেন, জালিম বিদায় হয়েছে। বিদায় করেছেন কে? একটু চিৎকার দিয়ে বলেন তো কে? রব সেটাই সুন্দর করে জানিয়ে দিয়েছেন। মা যানানতুম আইয়াখরুজু আযান্নু আন্নাহুম মানিআতুহুম। ভালো করে শোনেন, একটু কাটা বলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আবু জেহেলরা যেভাবে তাদের সেনাবাহিনী সাজিয়েছিল, যেহেতু আমার ওটা সাবজেক্ট নাই, কথা মনে আসলো তাই বলি, ওরা মনে করতো এই সম্পদ আর এই বাহিনী আমাদেরকে ক্ষমতায় টিকে রাখবে। সূরা হাসরের ভিতরে রয়েছে। কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে ভয় তাদের ভিতরে এসেছে যখন ওরা পালাতে বাধ্য হয়েছে তখন। তার মানে এখনো এদের ভিতরে যে ভয়, পুলিশ, এসপি, ডিসি, ওসি থেকে শুরু করে নিয়ে পিলখানায় হত্যা করার পর প্রত্যেকটা সেকশনে তাদের লোক ফিট করেছিল শুধু ক্ষমতায় থাকার জন্য। আরে কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় বিসিএস এর মতো পরীক্ষায় একমাত্র তাদের লোক কখনো নিয়োগ তারা করে নাই। প্রত্যেকটা সেকশনে তাদের লোক ফিট করার পরেও তাদের কলিজার ভিতর ভয় ঢুকিয়ে দিয়ে ওরা মনে করছিল আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদের লোকবল, আর আমাদেরই তো প্রধান সভাপতি, আমাদেরকে কেউ এখান থেকে তাড়াইতে পারবে না। এমনকি যারা আন্দোলন করেছিল ওরাও মনে করেছিল ও ছাতা যাবে না। কথা ঠিক কিনা? ওদের মনের ভিতর ভয় দিয়েছে কে? ভয় হয়েছে কখন? যখন আমার কলেজার টুকরো যুবক আবু সাইদ 2 হাত উঁচু করে দিয়ে বলেছে, বুকের ভিতরে বইছে ঝড়, বুক পেটেছে গুলি কর, জালিমের সমস্ত অস্ত্রের গুলি শেষ হয়ে যাবে, যুবকদের জীবন দেওয়া শেষ হবে না। আমি মুগ্ধ বলছি, তোমার স্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে পানি নিয়ে তোমাদের জন্য আমি দাঁড়িয়ে থাকবো। ও জাতি আবারও যদি প্রয়োজন হয়, আমরা দেখছি বাংলাদেশটাকে একটা সুন্দর সোনালীর সামনে যে দিনটা আমরা দেখতেছিলাম, সেই দিনকে পণ্ড করার জন্য আমরা দেখলাম গতকাল থেকে শুরু করে নেওয়া আজ পর্যন্ত একজন হিন্দু ইসকনের প্রতিনিধিত্বকারী এই বাংলাদেশকে একটি ষড়যন্ত্রমূলক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে প্রচার করার উদ্দেশ্যে সে যে হামলা করেছে, সে হামলা করার মাধ্যমে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা তাদের কাছে নমনীয় ব্যবহার করি, তার মানে এটা নয় আমরা নরম। কথা ঠিক কিনা? আবার যদি ইসকন তোমরা এমন কোন ষড়যন্ত্র করো, এদেশের তৌহিদ জনতা কতটা ক্ষিপ্ত হয়েছিল আমরা দেখেছি। কোন সন্তান নিয়ে পর্যন্ত রাজপথে বের হয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আবার বৃদ্ধা বনিতা আম জনতা খেপে গিয়ে পার্লামেন্ট দখল করে প্রধানমন্ত্রীকে বিতাড়িত করেছে। তুমি তো কোথাকার কোন হাতের মহিলা, বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গতকালকে একজন ইসকনের প্রতিনিধিত্বকারী, তাকে গ্রেফতার করার কারণে তার লোকজন আমার প্রিয় সাইফুল ইসলাম আলিফ নামে একজন অ্যাডভোকেট, যিনি যারা নব মুসলিম হতেন,
তাদের পক্ষে বেশি কাজ করতেন। কারণ কি, এরাও মুসলিমরা যেন ইসলামের পরিপূর্ণ স্বাধীনভাবে ইসলামিক জীবন ব্যবস্থা তারা পালন করতে পারে। এই ব্যক্তিকে টার্গেট করে ইসকনের লোকজনগুলো তাকে কুপিয়ে হত্যা করেছে, শুধু তাই নয়, তাকে জবাহ করেছে। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না, কথা ঠিক কিনা? ওদের সাথে কয়েকদিন আগে ওদের পূজা আমরা সুন্দর করে পালি পালি করে ভাগ ভাগ করে আমরা ওদের পূজা পার্বণ গুলো সুন্দর করে পাহারা দিয়েছি, মনে করতেছে এরা নরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন নরম, ঠিক তেমনি ছিলেন গরম। যখন বললেন উসমানকে গ্রেফতার করা হয়েছে, আমার রাসূল গায়রে হেরাম খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, উসমানকে যারা হত্যা করেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখো, তোমরা ঘোষণা করো উসমান মৃত্যুর হত্যার প্রতিশোধ নিব না যতক্ষণ, বাড়ি ফিরে যাওয়া ততক্ষণ। আমরা ওয়াদা করছি আমার সাইফুল ইসলামের ভাইয়ের হত্যার প্রতিশোধ যতক্ষণ হবে না, ইসকনের একটাকেও ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না, বলেন ঠিক কিনা? শুনুন, ওরা মনে করতেছে নরম নরম কাটে, এরা হয়তো নরমই না। এরা যেমন নরম হতে জানে, এরা গরমও হতে জানে। এরা ইসলামের কারণে আরহামু উম্মতি উম্মতি আবু বকর, নরম দিলের মানুষ আবু বকর, ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমরা খুতবায় যেটা শুনি, খুব শক্ত দিলের মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। ওমর আবু বকর যখন ক্ষমতায় আসলেন, আসার পর আবু বকরের কাছে এসে বলতেছেন, এত নরম মানুষ, রাসূল নিজে বলছেন সবচেয়ে নরম দিলের মানুষ আবু বকর। ও বাংলাদেশের তাওহীদি জনতা, আল কোরআনের পার্লামেন্ট হোক, এটা আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? সমস্ত কিছু দেখেছি, শুধু কোরআন দিয়ে দেখা বাকি। আমরা আর কোনো কিছু চাই না, আমরা চাই আল কোরআনের পার্লামেন্ট গঠন হোক, বলেন ঠিক কিনা? আল কোরআনের পার্লামেন্ট গঠন করতে গিয়ে যদি আমাকে জীবন দিতে হয়, আমি জীবন দিতে প্রস্তুত। যদি আমাকে রক্ত দিতে হয়, আমি রক্ত দিতে প্রস্তুত। যদি আমার সম্পদ দিতে হয়, আমি সম্পদ দিতে প্রস্তুত। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক কিনা? যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, যদি আমার জীবনের বিনিময় হয়, আল কোরআন প্রতিষ্ঠা হোক, ক্ষমতায় পৌঁছে যাক, এটা চাই যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় তারা। কষ্ট হলো আপনাদের? রাগ করলেন আপনারা? আগামীকাল মাহফিল শুনতে আসবেন, শেষের দিনও আসবেন, প্রত্যেকটা দিন কম বেশি করে একটু দান করে যাবেন। মান্না ইল্লিল খায়র মুতাদিন আসিন হলেন আল্লাহর বিধান কায়েম করার জন্য। তার কাছে বিচার আসলো, এক দল আছে যাকাত দিতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, যাকাত দেওয়া তো দূরের কথা, যাকাত দেওয়ার সময় ছাগলের বকরির সাথে যে দড়ি, এই দড়ি যদি কেউ দিতে অস্বীকার করে, ছাগলের বকরি তো দূরের কথা, এই ছাগলের দড়ি যদি কেউ দিতে অস্বীকার করে, তার ঘরে কান্না থাকবে না। আমি আবু বকর নিজ তরবারি দিয়ে তার ঘরটাকে আলাদা করে দেবো, বলেন ঠিক কিনা? আবু বকর সবচাইতে নরম মানুষ, আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে তিনি হয়েছেন সবচাইতে শক্ত, বলেন ঠিক কিনা? হযরত ওমর সবচাইতে শক্ত মানুষ, তিনি যখন ক্ষমতায় আসীন হলেন, তার প্রজাদের সামনে গিয়ে তিনি চাবুক নিয়ে বসে পড়তেন আর কাঁদতেন, বলতেন, তোমরা আমাকে মাফ করে দাও, তোমাদের দায়িত্ব সঠিক করে পালন করতে পারলাম না, এটাই হচ্ছে ইসলামিক বিধান। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা নরম হয়েছি তার মানে এটা নয় যে তোমরা আমাদের মাথার উপরে ডুগডুগি বাজাবা আর আমরা চুপচাপ করে সহ্য করব, বিষয়টি কিন্তু এমন নয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সময় যদি আসে, আবারও যদি এই বাংলাদেশের তাওহীদি জনতা দেখিয়ে দিয়েছে, আবু সাইদ মুগ্ধ, ফরহাদ পাহানরা দেখিয়ে দিয়েছে, তারা জীবন দিতে জানে, জালিমের মস্তক ভেঙে খান খান করতে চায়। এই বাংলার ভূখণ্ডে একমাত্র আগামীর বাংলাদেশ হওয়া লাগবে কোরআনের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? আমরা প্রথম যুদ্ধের পরে যে সংগঠন তৈরি হয়েছিল, তার দ্বারা পৃথিবী চালিয়ে দেখেছি, মানুষ শান্তি পায় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে, মানুষ শান্তি পায় নাই। আগামীর সমস্ত কিছু পরিচালনা করা লাগবে এই কোরআন দিয়ে। এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আর একবার ইব্রাহিমের মতো আগুনে ঝাঁপ দেওয়া লাগে, যদি আর একবার সাহাবাদের মতো জিহাদের ময়দানে যাওয়া লাগে, যদি রাজপথ দখল করা লাগে, এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি তারা, দুয়া করে দেখায় তারা।
আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আর কয়েক মিনিট কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর তিনি আদর্শ দেখালেন যে মানুষগুলো আমাকে হত্যা করতে চায়, এই মানুষগুলোর সম্পদ আজকে আমার কাছে। আমি মানুষের সম্পদ লুটপাট করতে আসি নাই, আমি মানুষের সম্পদ তাদের অধিকার পাইয়ে দিতে এসেছি। বলেন ঠিক কিনা? আমরা দেখলাম আমাদের সম্পদ লুটপাট করে খেয়ে পুরো বাংলাদেশ একদম চিচিং ফাক। আপনি শুনে রাখুন, আপনি 1,80,000 টাকা ঋণী। আপনি এক একজন মাথা পিছু ঋণী হয়েছে। আপনি জানেনই না যে আপনি ঋণী হয়েছে। এটা বিগত সরকার সেভ করে গিয়েছেন। আল্লাহ তাআলা অতি সত্বরই যদি তার ইমানের পথে ফিরে আসতে পারি, এর থেকে মুক্তি দিয়ে আল্লাহ আমাদের সুন্দর একটি আগামীর বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ। একান্ত প্রিয় আপনজনেরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা শিখতে পারলাম, তার চরিত্র থেকে জানতে পারলাম, আমানতদারিতার দিক থেকে আমরা এটা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের দিক থেকে, টাকা পয়সা হেফাজতের দিক থেকে তার চাইতে উত্তম চরিত্রের আর কেউ হতে পারে না। বলেন ঠিক না বেঠিক? একমাত্র তার জীবন আদর্শ যারা ধারণ করবে, রবকে যারা মেনে নেবে, শুধুমাত্র তারাই জীবন চরিত্র পেতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মক্কা থেকে মদিনায়, একা একা গেলেন। রাতের বেলায় একজন মাত্র লোককে সাথে নিয়ে নাম তার আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগেই তিনি যখন বুঝতে পারলেন এই মক্কায় বিরাট কিছু একটা দুর্ঘটনা ঘটবেন, সমস্ত সাহাবাকে আস্তে আস্তে করে এক এক করে তিনি মক্কা থেকে মদিনায় আগেই ট্রান্সফার করেছেন। আমরা দেখলাম নেতা হলে এমন হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা নেতা হয়ে তিনি জীবনের মৃত্যুক্ষণ সামনে নিয়ে তিনি সামনে দাঁড়িয়ে থাকলেন আর নিজের সমস্ত কর্মীদেরকে মদিনায় ট্রান্সফার করলেন। আমরা লক্ষ্য করে দেখলাম এমন নেতার অনুসারী আমরা হয়েছি। খেয়াল করে দেখলাম ওই নেতার কর্মীরা কোন দিক আছে কি না আছে কোনো খোঁজ খবর না নিয়ে হেলিকপ্টার নিয়ে দাদার বাড়ি গিয়ে পলাইছে। বলেন ঠিক না বেটি? নেতা কর্মীদের কোনো খোঁজ তিনি রাখেননি। আসলে আমি সব জায়গায় যেটা বলি, আল কোরআনের পাখি যে কথাগুলো বলে গিয়েছেন, যে কথাগুলো তিনি বলে গিয়েছেন যে আস্তে করে গোড়াটা ঝাঁকি দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা, আমার তো মনে হয় যে সাইদি সাহেব যদি না বলতেন যে দিল্লি গিয়ে পড়বা, দিল্লিতে মনে হয় জায়গা হইতো না। কথা বলেন ঠিক না? আস্তে করে না আছে দিল্লি গিয়ে পড়ছে, যদি সাইদি সাহেব এটা না বলতেন মনে হয় তার ওখানেও জায়গা হতো না। আজ আমরা দেখেছি সারা পৃথিবীর সঙ্গে তিনি কোলাকুলি করেছেন, মুসাফা করেছেন, গায়ে গা মিলিয়েছেন, আজ তারাও তাকে অস্বীকার করেছে। এত বড় নিকৃষ্ট। বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। 8 বছর পর 10,000 সাহাবা নিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। আদর্শের দিক থেকে আরেকটু বলে চলে যাই, দোয়া করে দেব এখনই। আর কেউ উঠানামা করেন না, ভালো করে বসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন মাত্র সাথে ছিল তার একজন। 8 বছর পর ফিরে আসলেন 10,000 সাহাবী নিয়ে। সেই সময় 10,000 বাহিনী মানে 10,000 যার এলাকা তার, সবকিছু তার। ধরেন 8 বছর আগে এই মসজিদ থেকে আমাকে তাড়িয়ে দিলেন আপনারা সকলে মিলে, তার সংখ্যা মাত্র 50 জন। আর যদি 8 বছর পরে আমি 10 লক্ষ লোক নিয়ে এখানে আসি, বলেন তো দেখি এই 50 জন লোকের গলা শুকায় গেছে নাকি ভিজে আছে? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10,000 সাহাবা নিয়ে চলে আসলেন, কাবা ঘরের দায়িত্ব যিনি ছিলেন, যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরে ঢুকে শুধু সিজদা করবেন, এই কারণে চাবিখানা চাইলেন। যার কাছে চাবিখানা ছিল ওই লোকটি চাবিখানা তো দিলই না, আমার নবীকে গালিগালাজ করলেন, ঘাড় ধাক্কা দিয়ে কাবা ঘর থেকে বের করে দিলেন। বলেন তো দেখি কাবা ঘরের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। যে ব্যক্তি চাবি দিলেন না, 8 বছর পর ফিরে এসে 10,000 সাহাবা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন
ওই লোকটার হাতে তখনও চাবি রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10,000 সাহাবী দেখে কাবা ঘরের সবচাইতে যে উঁচু জায়গায় ভয়তে গিয়ে সেখানে দাঁড়িয়ে কাঁপতেছে। আজকে আমার খবর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে ডাক দিলেন, তুমি এখানে আসো। কাঁপতে কাঁপতে রাসূলের সামনে আসলেন। ভয়ে ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাবিখানা দিয়ে দিলেন, চাওয়া লাগে নাই। এখান থেকে আরেকটি শিক্ষা রয়েছে, শুধু তসবিহ গুনলে হবে না, জনবল থাকা লাগবে, ক্ষমতা থাকা লাগবে, চাবি এমনি হাতে চলে আসবে। বলেন ঠিক না বেঠিক? আর ওদের বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে লোকটা কাঁপতেছে। আবু বকর বলেন, রাসূল গো চাবিটা আমার কাছে দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল চাবিটা আমার কাছে দেন। ওমর বলেন, চাবিটা আমার কাছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আদর্শ, তিনি ক্ষমাশীলের দিক থেকে। যার হাত থেকে চাবিখানা নিয়েছিলেন লোকটি বলছেন, আমাকে হয়তো মেরেই ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতখানা ধরে আবার টান দিলেন, তার হাতে আবার চাবিখানা দিলেন, দিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়তে ছাড়তে বললেন, শোনো শোনো, তোমার ধারণা ছিল আমি তোমাকে আঘাত করব, তোমার ধারণা ছিল আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু না না, শুনে রাখো, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমার দিক থেকে, আদর্শ দিক থেকে রাসূলকে আর কতটা ভালো বুঝবেন। সকলেই দৌড়াদৌড়ি করতেছে, এটা বলে শেষ করি। সকলেই দৌড়াদৌড়ি করতেছে, ভয়ে হয়তো আজকে মুহাম্মদ আমাদেরকে মেরে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বলতেছেন, মক্কাবাসী লোকজন, তোমরা ছোটাছুটি করো না, ভয় পেও না, দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নাই, ভয়ের কোনো কারণ নাই। ও আমার মক্কার লোকজন, শোনো শোনো, আমার ভাই সব যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা আমাকে অনেক জ্বালাইছো, অনেক রক্ত ঝরাইছো, অনেক কষ্ট তোমরা আমারে দিছো, আমি প্রতিশোধ গ্রহণ করব না। আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইউসুফ ভাইকে স্মরণ করে আমি আজকে মক্কাবাসীর সমস্ত লোকজনদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমরা লক্ষ্য করে দেখলাম, দীর্ঘ 15 থেকে 16টি বছর যাদের উপর জুলুম, নির্যাতন আর স্টিম রুলার চালানো হলো, যখন জাহেল পালিয়ে চলে গেল, ওদের ধারণা ছিল বাতিল যারা এখনো লুকিয়ে আছে তারা, ওদের চিন্তা চেতনা ছিল ওদের কর্মীগুলো, ওদের লোকজনগুলো, ওদের নেতাবর্গগুলো আমাদেরকে হয়তো হাত পা গুলো আলাদা করে দেবে, ছিন্ন বিচ্ছিন্ন করবে। কিন্তু না না, লক্ষ্য করে দেখলাম আমির সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলের কাছ থেকে আদর্শ গ্রহণ করে তিনিও বললেন, দলীয়গতভাবে আমরা আমাদের উপর যারা অত্যাচার করেছে তাদেরকেও আমরা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আদর্শ খুঁজে পান না আপনারা। তবে হ্যাঁ, আপনি ব্যক্তি যদি নির্যাতিত হয়ে থাকেন, এটাই আবার শেষ কথা নয়, আপনি বিচার চাইলে আপনার সে বিচার পাইয়ে দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? স্বাভাবিকভাবেই আমরা সেই আদর্শে আদর্শিত হতে চাই, রাসূল যে আদর্শ দেখিয়ে দিয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন তো কথা ঠিক নয় কি? আরো জোরে বলেন কথা ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়ে যারা মানুষকে ক্ষমা করতে জানে, যারা মানুষকে আপন করে কাছে টানতে জানে, তবে আমাদের এই ক্ষমা করে দেওয়া, আমাদের এই কাছে টেনে নেওয়াটা দুর্বল মনে করার কোনো কারণ নয়। ইসমাঈল আলাইহিস সালাম যেমন তাকে নিজে সুন্দরভাবে আল্লাহর সামনে নিজেকে জবাহ করার জন্য আস্তে করে বিলিয়ে দিয়েছিলেন, আর আব্বাকে ডাক দিয়ে বলেছিলেন, আব্বা রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওই জান্নাত দেখতে দেখতে আমি মৃত্যুবরণ করতে চাই, ও আমার আব্বা আপনি আমাকে জবাহ করে দিন। আল্লাহর সন্তুষ্টির জন্য যেমন তিনি নিজেকে কোনো প্রশ্ন ছাড়াই জবাহ করতে প্রস্তুত হয়েছিলেন, বলেন তো দেখি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রাজি হোক আর না হোক, তিনি অবশ্যই জবাহ করেছেন আর তিনি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। বলেন ঠিক কিনা? ঠিক আমরা তেমনি ভাবে আমাদের জাতির পিতা যেমন করে আগুনের ভিতরে পড়ার পরেও তিনি ইসলাম থেকে ফিরে যায়, আমাদেরকে ডাক দিয়ে শিখাই দিয়ে গেলেন, আমার সন্তানেরা শোনো শোনো, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদের বাপ এমন শত শত পরীক্ষা দিয়েছে, ফেল